ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বাজি লাইভে নতুন একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে বোনাস নেবেন। অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন সর্বপ্রথম এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন, তারপর আমাদের এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। এখানে সর্বপ্রথম একটি ইউজার নেম বসাবেন। আপনার নামটি যাই হোক সবগুলো অক্ষর স্মল লেটার এবং নামের পরে 3-4টি সংখ্যা যুক্ত করে দিবেন। তারপর কারেন্সি, আপনারা এখানে কারেন্সি সিলেক্ট করে নেবেন। আমি হচ্ছে বাংলাদেশ থেকে, এটা কিন্তু বিডিটি সিলেক্ট করাই থাকবে, আপনারা বিডিটি রেখে দিবেন। যারা ইন্ডিয়া থেকে আইএনআর করে দিবেন, যারা পাকিস্তান থেকে তারা পিকেআর করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে, আমি এখানে বিডিটি রেখে দিয়েছি। এরপর হচ্ছে ফোন নাম্বার, অবশ্যই যে নাম্বারটি এখানে বসাবেন ওই নাম্বারে বিকাশ বা নগদ এমন একটি অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, কারণ যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই শুধু উইথড্র নিতে পারবেন। সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি 0 বাদ দিয়ে 10টি নাম্বার এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে কন্টিনিউ অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। অবশ্যই তার আগে আপনারা একটি স্ক্রিনশট রাখবেন, কারণ এখানে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটি দিয়ে সবসময় আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। যদি ইউজার নেমটি ভুলে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রবলেম ফেস করতে পারেন। এবার আমি কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে না, এখানে দেখাচ্ছে দিস ইউজার নেম ইজ টোকেন, মানে এই নামে অতীতে আগে কেউ অ্যাকাউন্ট খুলে ফেলেছে। সেই ক্ষেত্রে আমাদের ইউজার নেমটি একটু চেঞ্জ করতে হবে। আপনারা আরো 3-4টি সংখ্যা বাড়িয়ে যুক্ত করে দিবেন, তবেই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। এবার কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, এরপর হচ্ছে আমাদের এখানে নিউ একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে 6 থেকে 20 সংখ্যার মধ্যে। প্রথম অক্ষরটি থাকতে হবে বড় হাতের, সাপোজ বড় হাতের এ, ছোট হাতের বি, 1 2 3 4 5, ঠিক এমন একটি পাসওয়ার্ড এখানে আপনারা বসিয়ে দিবেন। এরপর নিচে সাইন আপ অপশন রয়েছে, এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। আমরা উপরে সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব। এরপর এখানে যে পেজটি রয়েছে এই ক্রস বাটনে ক্লিক করে এই পেজটি আমরা স্কিপ করে দিব। তারপর এখান থেকে চলে যাব প্রোফাইলে, এখান থেকে চলে যাব হচ্ছে পার্সোনাল ইনফোতে। এখানে সর্বপ্রথম ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য আমরা এই ফোন নাম্বারের উপরে একটি ক্লিক করে দিব। তারপর নিচে কন্টিনিউ অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করব। তারপর আমরা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছি ওই নাম্বারে বাজি লাইভ থেকে 4 সংখ্যার একটি ওটিপি কোড আসবে, মেসেজের মাধ্যমে অথবা কলের মাধ্যমে। ফোনে পাওয়া ওটিপি কোডটি আমরা এরকম এই খালি ঘরে বসিয়ে নিচে ভেরিফাই অপশনটিতে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। ওটিপি কোড ছাড়া কিন্তু আপনারা ফোন নাম্বারটি ভেরিফাইড করতে পারবেন না। অনেকের ক্ষেত্রে ওটিপি কোডটি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসতে পারে। সুতরাং যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাই, যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দেখতে পারেন, অথবা ওই নাম্বারটি অন্য একটি ফোনে ওপেন করে দেখতে পারেন। এবার ডিপোজিট প্রসেস দেখাবো। আপনারা ডিপোজিট করার জন্য এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে যারা ডিপোজিট করতে চান মাঝখানে যে অপশনটি রয়েছে ই ওয়ালেট, এই ই ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চান তারা বিকাশ অপশনটির উপর একটি ক্লিক করবেন, যারা নগদের মাধ্যমে করতে চান তারা নগদ অপশনটির উপর একটি ক্লিক করবেন। আমার যেহেতু এই নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে তাই আমি বিকাশ সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে রিকমেন্ড নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে এরকম 3টা প্রসেস ওপেন হয়ে যাবে। আমি প্রথম যে প্রসেসটি রয়েছে এসডি ক্যাশ আউট সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে কন্টিনিউ অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর এই পেজটিতে নিয়ে আসবে। আপনারা যত টাকা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে বসিয়ে নেবেন, তার কম বা বেশি কিন্তু বসাবেন না। সাপোজ আপনি যদি এখানে 1100 টাকা ডিপোজিট করেন তবে 1100 বসাবেন, যদি 1000 টাকা ডিপোজিট করেন তবে 1000 বসাবেন। আমি যেহেতু 500 টাকা ডিপোজিট করব, আমি 500 টাকা অ্যামাউন্ট কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। এরপর নিচে যে ডান অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে কিছুটা ডাউনলোডিং নিবে, তারপর হচ্ছে এই পেজটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে যে কোম্পানির এজেন্ট নাম্বারটি রয়েছে নাম্বারের পাশে কিন্তু কপি অপশন রয়েছে, এখান থেকে এই নাম্বারটি আমরা কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো। আমরা নর্মালি সবসময় অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি, কোম্পানির এই নাম্বারটিতে আমরা 500 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউটটি যখন সফল হয়ে যাবে আমাদের বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন দেখাবে। এই স্ক্রিনশটটি আমরা রেখে দিব এবং এখান থেকে এই ট্রানজাকশন আইডিটি আমরা কপি করে নিব। তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো আমরা এই সাইটটিতে। এখানে যে অপশনটি রয়েছে ট্রানজাকশন আইডি, যে ট্রানজাকশন আইডিটি আমরা কপি করেছিলাম ঠিক এই ঘরটিতে পেস্ট করে দিব। এরপর নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নিবে। কোম্পানি কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দিবে। ভিউয়ার্স, এই বিজে নামে যে লগোটি রয়েছে এটা হচ্ছে কোম্পানির লাইভ চ্যাট। আপনারা বেটিং সংক্রান্ত যে কোনো সমস্যা কোম্পানির সাথে যুক্ত হয়ে 2 মিনিটের মধ্যে সেই সমস্যাটি কিন্তু আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন।
যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে রেজিস্টার লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ক থেকে খুব সহজেই অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওর লাইক বাটনটিতে একটি ক্লিক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।